হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাস করাবো সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং এর সিগন্যাল এনকোডিং টেকনিক্স, নন রিটার্ন টু জিরো, ম্যানচেস্টার আর এএমআই। তিনটে সিগন্যাল এনকোডিং টেকনিক আছে কম্পিউটার নেটওয়ার্কিং সাবজেক্টে। এই তিনটে টেকনিক নিয়ে আমি আজকে তোমাদের বলবো। তিনটে টেকনিকেই আমি ডিটেলস আলোচনা করব এবং কোনটা বেস্ট হবে সেটা নিয়েও আমি বলবো আজকে। তাহলে চলো। দেখো, প্রথমে আমরা জেনে নেই যে সিগন্যাল এনকোডিং টেকনিক্সটা কাকে বলে। সিগন্যাল এনকোডিং হচ্ছে একটা প্রসেস যেটা কনভার্ট করে ডিজিটাল ডেটা, মানে বিটস গুলোকে 0 or 1 ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড ওভার এ ফিজিক্যাল মিডিয়াম, যেটা ট্রান্সমিট হয় ফিজিক্যাল মিডিয়ামে কোএক্সেল কেবল অথবা ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে। সেই ধরনের সিগন্যালে কি হয়, যে ডেটা বিটস গুলো আছে, মানে সিগন্যাল মিনস হচ্ছে, তো সিগন্যালে কি হয় না, বিটস ট্রান্সফার করে। তো সেই বিটস গুলোকে যদি কনভার্টিং হয় ইলেকট্রিক্যাল সিগন্যালে, যে প্রসেসে, সেটা হচ্ছে সিগন্যাল এনকোডিং টেকনিক। এইবার তিনটে টেকনিকের প্রসেস আছে এখানে। একটা হলো এনআর জেড, মানে নন রিটার্ন টু জিরো। 2 হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং। 3 হচ্ছে অল্টারনেট মার্ক ইনভার্সন, মানে এএমআই। এবার আমরা ডিটেলসে ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝে নেই যে সিগন্যাল এনকোডিং টেকনিকটা আমরা কেন শিখছি, মানে কেন আমরা জানবো বা কেন এই টেকনিকগুলো ইউজ হচ্ছে। ইমাজিন করো, ধরে নাও যে তুমি একটা রুমে বসে আছো। সাপোজ ধরো আমি একটা রুমে বসে আছি। এই রুমটাতে ধরো আমার সাথে আরো 2-4 জন এখানে বসে আছে, কিন্তু রুমে প্রচন্ড একটা আওয়াজ, সাউন্ড, একটা নয়েজ এখানে কিন্তু হচ্ছে, যার ফলে আমি যে কথাগুলো বলবো অন্য আরেকজন পার্সনকে, যে আমার ঘরে আমার সাথে বসে আছে, তার শুনতে কিন্তু খুব ডিফিকাল্ট হবে এবং বুঝতেও খুব ডিফিকাল্ট হবে, যেহেতু নয়েজ, একটা এক্সট্রা করে নয়েজ সেখানে থাকছে। তো এই রকম কন্ডিশনে বা এরকম সিচুয়েশন হলে পরে তাহলে কি হচ্ছে না, আমরা সাউন্ডটা কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তো সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই টেকনিকগুলো ইউজ করি, তাতে কি হবে না, ওই যে এক্সট্রা নয়েজ সেটা অনেকটাই রিডিউস হয়ে আমি কি বলছি সেটা আমার এই যে যাকে বলছি সেই রিসিভারও কিন্তু শুনতে পাবে ক্লিয়ারলি। যদি তুমি ধরো ল্যান্ড ফোনে কারোর সাথে কথা বলছো, বা আমরা অনেক সময় ফোনে কারোর সাথে কথা বলি, কি হয় না, একটা যদি ফোনে এরকম একটা সাউন্ড হয়, একটা প্যাঁ করে সাউন্ড হয়, তাহলে কি হবে, সেই সাউন্ডের জন্য কি হবে না, আমি যেটা বলবো শুনতে পাবে না, বা অপোজিট সাইড থেকে যে কিছু বলবে আমি শুনতে পারবো না। তো এইরকম সিচুয়েশন ক্ষেত্রে হবে কি না, আমাদের এই সিগন্যাল এনকোডিং সিস্টেমটা কাজে লাগাতে হবে। এইবার মেইন কারো কথা হচ্ছে এই জায়গাটাতেই, তাহলে আমি কোন জায়গাটাতে আমি নন রিটার্ন টু জিরো ইউজ করব, কখন আমি ম্যানচেস্টার এনকোডিং করব এবং কখন আমি এএমআই ইউজ করব, এটাই হলো এখন মূলত মেইনলি জানার। এই জায়গাটা আমি অলরেডি তোমাদেরকে বললাম এক্ষুনি, যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে, তোমরা একবার পজ করে ভালো করে পড়ে নিতে পারো জায়গাটা, ঠিক আছে? যেটা আমি বললাম সেটা এখানে লেখা আছে। দেখো, সিগন্যাল এনকোডিং সিস্টেমটা তখনই এন্টার করছে, মানে আসছে, সেটা মানে আমাদের হেল্পের জন্য আসছে কখন না, যখন সিগন্যাল এনকোডিং ইজ লাইক ট্রান্সলেটিং ডিজিটাল ডেটা ইনটু এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ক্যান বি আন্ডারস্টুড বাই দ্য নেটওয়ার্ক। যেটা নেটওয়ার্ক দিয়ে বুঝতে পারবে, মানে যে নেটওয়ার্কটা দিয়ে তুমি কথা বলছো সেই নেটওয়ার্ক যেন সেই
সিস্টেমটা বা সেই টেকনিকটা যাতে বুঝতে পারে এবং সেই টেকনিকের ইউজ করেই কিন্তু এনকোডিংটা হবে। এতে কি হবে না, এই এনকোডিং সিস্টেম যদি আমরা কাজে লাগাই তাতে কি হচ্ছে না, ক্লিয়ারিটিটা আসবে। দুই হচ্ছে সিনক্রোনাইজেশনটা হবে, মানে সিগন্যালটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে উইদাউট প্রিভেনশন অফ ডেটা লস অর করাপশন। এফিসিয়েন্সিটা আরো বেড়ে যাবে, রাইট? এই তিনটে জিনিস হবে, এর জন্য আমাদের এই এনকোডিং সিস্টেমটা আমাদের দরকার, ঠিক আছে? ওর জন্য এখানে বলা হচ্ছে যে ডিজিটাল ওয়ার্ল্ড অফ সিগন্যাল এনকোডিং ডেটা ফর ট্রান্সমিশন। দেন এইবার আসল জায়গায় আমরা আসছি যে তাহলে কোন সিস্টেমটা আমরা ইউজ করব। তার আগে আমরা তাহলে সিস্টেমগুলো ওয়ান বাই ওয়ান জেনে নিই। প্রথম হচ্ছে নন রিটার্ন টু জিরো, এনআরজেট। এটা কি জিনিস? এটা জাস্ট ফর বিগিনিং সিগন্যাল এনকোডিং টেকনিক্সের প্রথম একদম বিগিনার। এতে কি হয়? এতে হয় হলো, দেখো এখানে আমি ডায়াগ্রাম দিয়েছি, ছবিটা দিয়েছি, খেয়াল করো। যে সিগন্যালটা একদম নিচের লেভেলে আছে সেটা হচ্ছে জিরো বোঝাচ্ছে, তার মানে কি জিরো হচ্ছে নেগেটিভ আর ওয়ান মিনস হচ্ছে পজিটিভ সিগন্যাল বোঝায়। পাশে আমি লিখে দিই, দেখো ভি প্লাস মানে পজিটিভ হচ্ছে ওপরেরটা, মিনস হচ্ছে কি যখন সিগন্যালটা হাই হয়ে যাচ্ছে তখন ওপর পোর্শনটা হচ্ছে ওয়ান, আবার সেটা লো হয়ে যখন আসছে তখন নিচের পোর্শনটা হচ্ছে কত, জিরো। ঠিক আছে, মানে নেগেটিভ হচ্ছে, জিরো মিনস নেগেটিভ হচ্ছে। এইভাবে হচ্ছে নন রিটার্ন টু জিরো এনকোডিং সিস্টেমটা কাজ করে, ঠিক আছে? এইবার এটাকে যদি আমরা একটা গ্রাফ করে দেখাই সেটা কিরকম হতে পারে, ধরো এক্স অ্যাক্সিস, একটা গ্রাফে তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো থাকতে হবে। এবার এক্স অ্যাক্সিস বরাবর ধরো টাইম আছে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো ভোল্টেজ আছে। এইবার কি হচ্ছে না, যখন বাইনারি ওয়ান উড বি রিপ্রেজেন্টেড বাই এ পজিটিভ, যদি ওয়ানটা পজিটিভই হয়, আমি একটু আগে বললাম তাই, এবং বাইনারি জিরো হচ্ছে নেগেটিভ, নেগেটিভ ভোল্টেজ, তাহলে সেইভাবে তাহলে কি হবে না, গ্রাফটা আপ ডাউন করবে। যেটা পাশে আমার দুটো টাইপের গ্রাফ এখানে দেওয়া রয়েছে, ভিজুয়ালাইজেশন করা রয়েছে এনআরজেড, যেটা তোমরা দেখে বুঝতে পারছো যে এইভাবে তাহলে কি হচ্ছে না, সিগন্যালটা আপ ডাউন করছে। এটা গেল এনআরজেড, নন রিটার্ন টু জিরো। এবার এটার তাহলে সুবিধা কোথায় এবং লিমিটেশন বা কোথায়? দেখো সুবিধা হচ্ছে এটা ইমপ্লিমেন্টেশন ভেরি সিম্পল, এবং এটা কম ব্যান্ডউইথ প্রয়োজন হয়, রিকোয়ার্স লেস ব্যান্ডউইথ কম্পেয়ার টু আদার এনকোডিং টেকনিক। এবং অন্যান্য যে টেকনিক আছে ম্যানচেস্টার বলো এএমআই বলো সেগুলোর তুলনায় এখানে কিন্তু ব্যান্ডউইথটা কম লাগে। এবং কেন কম লাগে এর পরের পয়েন্টটা বললেই বুঝতে পারবে। সুইটেবল ফর শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন, এটা সব থেকে সুইটেবল হচ্ছে যদি কম ডিস্টেন্সে ডেটা কমিউনিকেশন হচ্ছে, সেক্ষেত্রে এনআরজেডটা ভালো। তাহলে যখন ডিস্টেন্সটা কমে যাচ্ছে তাহলে অবভিয়াসলি তাহলে কি হবে না, তার ব্যান্ডউইথটা তাহলে তো মানে এফিশিয়েন্টই থাকবে, মানে পর্যাপ্ত পরিমাণে থাকবে। তাই এখানে বলা হচ্ছে যে রিকোয়ার্স লেস ব্যান্ডউইথ, মানে এক্সট্রা করে ব্যান্ডউইথের প্রয়োজন হয় না, মানে ওর যা নিজস্ব ব্যান্ডউইথ আছে সেই ব্যান্ডউইথই যথেষ্ট ইনাফ। এবার লিমিটেশন কি? লিমিটেশন হচ্ছে যে যদি মানে এখানে ডিস্টেন্সটা বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু সিগন্যালের সিনক্রোনাইজেশনটা কন্টিনিউয়াসলি হবে না, এক। দুই হচ্ছে এখানে নয়েজ আর ইন্টারফারেন্সটা কিন্তু কমপ্লিটলি কিন্তু ইরেজ বা রিডিউস হয় না, ঠিক আছে? তো এই জায়গাটাতে এই এনআরজেড কনসেপ্টটাতে আর একটা এখানে কনসেপ্ট আছে যেটা হলো ক্লকিং সিস্টেম, ঠিক আছে? ক্লকিং সিস্টেম মানে একটা ঘড়ি টাইপের থাকবে এখানে, সেই ঘড়ির উপরে ডিপেন্ড করে সিগন্যালটা আপ ডাউন করবে, মানে একটা ক্লক সিগন্যাল ইউজ হবে, সেটা সিনক্রোনাইজ করার জন্য রিসিভার সাথে সেন্ডারের একটা ক্লক সিগন্যাল ইউজ হবে। সেই ক্লক সিগন্যালটা প্রোভাইড করবে কি না, টাইমিংটা। যেমন ধরো আমরা যদি ফোনে কথা বলি তার তো একটা টাইমিং থাকবে, একটা আনলিমিটেড তো আমি ধরে কথা বলতেই থাকবো না, তার তো একটা টাইম থাকবে, 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট, 1 আওয়ার্স থাকবে। তো সেই টাইমিং ইনফরমেশন কিন্তু সেখানে থাকছে, প্রোভাইড করছে। দুই, অ্যালাউইং হচ্ছে রিসিভার টু স্যাম্পল দ্য সিগন্যাল অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারভেল। এবং এই যে ক্লকিং সিস্টেমটা হওয়াতে কি হবে, রিসিভার কিন্তু একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু সিগন্যালটা পাবে।
তো এইটা হচ্ছে এনআরজেড এবং এনআরজেডের আরেকটা টাইপ। এরপরে আমরা দেখব ম্যানচেস্টার। তাহলে ম্যানচেস্টার তাহলে এবার কি রকম কাজ করছে, পাশে যে ছবিটা দিয়েছি এটা ম্যানচেস্টার টাইপের। দেখো ম্যানচেস্টার টাইপের হচ্ছে কিরকম, এখানে একটা ইনভার্টার কাজ করে। ইনভার্টার মিনস ধরো জিরো সিগন্যাল আসলো, সেটা ইনভার্টেড হয়ে যাবে, মানে উল্টো হয়ে যাবে। জিরো আসলে ওয়ান হবে, মানে নেগেটিভ সিগন্যাল আসলে সেটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ সিগন্যাল আসলে সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না, জিরো আর ওয়ান মানে যে সিগন্যালটা নেগেটিভ থাকছে বা যে সিগন্যাল পজিটিভ হচ্ছে, তার ইন দ্য মিন টাইম এই সিগন্যাল টেকনিকটা কাজ করছে ম্যানচেস্টার। মানে ধরো একটা নেগেটিভ সিগন্যাল আসছে, সেটাকে আমি কি করব, একটা ইনভার্টার ওখানে লাগিয়ে দিলে সেই সিগন্যালটা কিন্তু হাই হয়ে যাবে। তো এই ধরনের টেকনিক হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং টেকনিক। এটার ভিজুয়ালাইজেশন যদি করা যায়, সেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, এইরকম ভিজুয়ালাইজেশন হতে পারে, যেটা আমি তোমাদেরকে বললাম। এই বলাটা শুনতে হবে কিন্তু, হ্যাঁ বলাটা শুনতে হবে তোমাদেরকে। গ্রাফিক্যাল যত রকমের ভাবে আমি তোমাদের নোটস গুলো আমি যে দিচ্ছি, যে নোটস গুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, এখানে যথেষ্ট পরিমাণ ভিজুয়ালাইজেশন, যথেষ্ট পরিমাণ ইজি ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা। তোমরা টেনিনবাম বইও আছে কম্পিউটার নেটওয়ার্কিং এর, ওই ধরনের বই ঘেটে পড়তে পারো। কিন্তু আমার এই কথাগুলো শুনলে পরে তারপরে যদি তোমরা ওই টেক্সট বুকটা পড়ো তাহলে বেটার হবে, কারণ আমি তো তোমাদেরকে জিস্ট করে একদম কনসেপ্টটাই বলে দিচ্ছি। তারপরে ইন ডিটেইলে যদি তোমাদের ব্যাপারটা জানতে হয় তাহলে তোমরা বইটা পড়ে নেবে। তাহলে এটা হলো তোমার ম্যানচেস্টার এনকোডিং গেল। এরপরে তাহলে ম্যানচেস্টার এনকোডিং এর আমার কি তাহলে সুবিধা হচ্ছে, একটা হচ্ছে ইনহারেন্ট সেলফ ক্লকিং হচ্ছে, মানে নিজস্ব ক্লকিং থাকছে। আমার এনআরজেডে যেমন একটা করে এক্সট্রা করে ক্লক সিস্টেম লাগাতে হচ্ছে, এখানে কিন্তু তা হচ্ছে না। এখানে কিন্তু অলরেডি একটা ইনবিল্ড হয়েছে, মানে অনেকটা ইনভার্টার এসি যেমন হয় না, সেরকম টাইপের হয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, রেগুলার ট্রানজিশন ইন দ্য মিডল অফ ইচ বিট পিরিয়ড প্রোভাইড এ বিল্ট ইন ক্লক সিগন্যাল, মেকিং ইট ইজিয়ার ফর দ্য রিসিভার টু সিনক্রোনাইজ উইথ দ্য সেন্ডার। এই কথাটা কিন্তু এখানে বোঝাচ্ছে যে এটার সেলফ ক্লকিং সিস্টেমটা কিন্তু এখানে ইনবিল্ট আছে। নয়েজ ইমিউনিটি থাকছে, মানে নয়েজটা অনেকটাই ইরেজ হয়ে যাবে। কেন, কারণ ধরো একটা প্রচন্ড নয়েজের মধ্য দিয়ে যদি একটা সিগন্যাল আসে, সেটা অবভিয়াসলি সেটা নেগেটিভ টাইপেরই হয়ে যাবে। তাহলে সেটাকে যদি সেটা ইনভার্টার হয়ে যাওয়ার পরে সেটা হাই হয়ে গেল, তাহলে হাই হয়ে গেলে কি হবে, যে নয়েজটা অটোমেটিক্যালি কিন্তু রিডিউস হয়ে যাবে, হবে কি না? তাহলে সেটা তাহলে নয়েজ ইমিউনিটি সিস্টেমটা কিন্তু বেড়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তো তাহলে এই দুটো হচ্ছে অ্যাডভান্টেজ যেটা ম্যানচেস্টার এনকোডিং এর হয়। 2, 3। এইবারে আমি চলে আসি যে এইবার তাহলে নন রিটার্ন টু জিরো আর ম্যানচেস্টারের মধ্যে ডিফারেন্সটা তাহলে কোথায়। দেখো প্রথম ডিফারেন্স আমি এটাই বলতে পারি যে নন রিটার্ন টু জিরো এক্সট্রা ব্যান্ডউইথের প্রয়োজন হয় না, ওটা ইনবিল্ট থাকে ব্যান্ডউইথ, ও নিজস্ব ব্যান্ডউইথ সাফিসিয়েন্ট। কিন্তু ম্যানচেস্টারের ক্ষেত্রে এক্সট্রা ব্যান্ডউইথ প্রয়োজন আছে। কেন বলো, কারণ যখন সিগন্যালটা নেগেটিভ আসছে, ও যখন সিগন্যালটা হাই হয়ে যাবে, এবার যখন নেগেটিভ আসছে তার যে ব্যান্ডউইথ, অটোমেটিক্যালি সিগন্যালটা হাই হয়ে গেলে তার তো রাস্তাটা চওড়া হতে হবে। এবার সিগন্যাল আমার যত ভালো আসবে তত আমার কি হবে, ব্যান্ডউইথটা তত ভালো হতে হবে। তাহলে এক্সট্রা করে এখানে ব্যান্ডউইথের প্রয়োজন আছে। এটা হলো মেইন ডিফারেন্স। আর একটা কি, কমপ্লেক্সিটিটা ইনক্রিজ হয় কোথায়, ম্যানচেস্টারের ক্ষেত্রে অবশ্যই, কারণ যেহেতু এটা কি হয় না, এটা তো সিস্টেমটাকে কমপ্লেক্স বানিয়ে দিচ্ছে, এবং কমপ্লেক্স বানাচ্ছে এর জন্য আমরা মানে নয়েজ ইমিউনিটি পাচ্ছি, মানে সেখানে নয়েজ একেবারে নয়েসলেস আমরা সাউন্ড পাচ্ছি, স্মুথলি সেটা সিনক্রোনাইজেশন হচ্ছে। অবশ্যই অবভিয়াসলি এনআরজেড থেকে অবশ্যই ভালো, একদম ভালো 100%। তাহলে এটা হলো মেইন কম্পারিজন বিটুইন এনআরজেড আর ম্যানচেস্টার এনকোডিং। দেন এইবার আমরা দেখে নেব যে ম্যানচেস্টারে আর একটা টাইপ আছে, কি না, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং। এবার ডিফারেন্সিয়াল মানেটা কি, ডিফারেন্সিয়াল মানেটা হচ্ছে যে সিগন্যাল যখন আপ ডাউন করে, কারণ এটা নিয়ে আমি অনেকবার বললাম, একটু আগেই ম্যানচেস্টার এনকোডিং বোঝানোর সময় বললাম যে যদি জিরো ম্যান্ডেস মানে জিরো যদি আসে, মানে জিরো সিগন্যাল যদি আসে, মানে নেগেটিভ সিগন্যাল যদি আসে,
সেটা যখন হাই সিগন্যাল হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে না, সিগন্যালটা কি হচ্ছে, আপ ডাউন হচ্ছে, এরকম হয়ে এরকম হয়ে এরকম হবে, হ্যাঁ, ঢেউ খেলানোর মতন হবে, সমুদ্রে ঢেউয়ের মতন হবে। তাহলে এই যে সমুদ্রে ঢেউয়ের মতন যে হবে চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় ডিফারেন্সিয়াল। তাহলে এই ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং তাহলে এইভাবে কাজ করছে, যেহেতু চেঞ্জিংটা থাকছে এখানে, ওর জন্য এটা ডিফারেন্সিয়াল এনকোডিংও বলা যেতে পারে। ঠিক আছে, তো তো তার উপর সেইটার উপরে বেস করে এটা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং হয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, এরপরে হলো তাহলে অ্যাডভান্টেজ তাহলে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে কি হতে পারে? অবশ্যই নয়েজ ইমিউনিটিটা আরো বেশি এনহ্যান্স হয়ে যাচ্ছে, সেলফ ক্লকিং তো থাকছেই। ঠিক আছে, এরপরে আমরা দেখে নেই যে তাহলে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স, মানে প্লেন ম্যানচেস্টার আর ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার দুটোর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? দেখো, দুটোই হচ্ছে কিন্তু ইমপ্রুভ করছে সিনক্রোনাইজেশন, ইমপ্রুভ করছে নয়েজকে, তাই তো? দেন হচ্ছে এনার্জেট, এটা ঠিক, এটাতে কোনো সন্দেহ নাই। এবার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার ইজ জেনারেলি কনসিডার্ড মোর রোবাস্ট ইন নয়েজি এনভায়রনমেন্ট, মানে নয়েজি যেগুলো হাই নয়েজ আছে, মানে যেই জায়গাটা তোমার ম্যানচেস্টার কাজ করছে না সেই সমস্ত জায়গাতে আমাদের ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারটা কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো তাহলে যে জায়গাটা প্রচন্ড পরিমাণ নয়েজ যে এনভায়রনমেন্টটা আছে সেইখানে আমরা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারকেই আমরা নেব সিম্পল নর্মাল ম্যানচেস্টারের তুলনায়। ঠিক আছে, তো এইবার এটা অ্যাপ্লিকেশন গুলো কোথায়? অ্যাপ্লিকেশন ম্যানচেস্টার ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারের অ্যাপ্লিকেশন ল্যান টেকনোলজিতে আমাদের এটা ব্যবহার হতে পারে। টোকেনিং নেটওয়ার্ক, টোকেন সিস্টেম মানে যে মানে সিগন্যালটার প্রায়োরিটি বেশি থাকবে সেই সিগন্যালটাকে আগে পাস করে দিতে হবে। ঠিক আছে, তো এরকম ব্যাপার। তারপরে ম্যাগনেটিক স্ট্রাইপ কার্ড, যেরকম তোমাদের আমাদের যেমন ইয়ে হয় না, এটিএম কার্ড, তাই তো, ক্রেডিট কার্ড যে হয়, সেখানে যে আইটি কার্ড গুলো থাকে না, সেখানে কিন্তু এই ধরনের ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং টেকনিকটা ওখানে কাজে লাগে। ঠিক আছে, তাহলে এটা গেল। এরপরে আমরা দেখে নেব এইবার আমাদের এনার্জেট হয়ে গেল, মানে নন রিটার্ন টু জিরো হলো, ম্যানচেস্টারও হয়ে গেল, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারও হয়ে গেল, কম্পেয়ারটাও আমি তোমাদেরকে বোঝালাম। এইবার আসবে এএমআই, মানে অল্টারনেট মার্ক ইনভার্সন। অল্টারনেট মার্ক, দেখো কথাটা দিকেই বোঝা যাচ্ছে, অল্টারনেট মানে একবার হবে ওয়ান, একবার হবে জিরো, একবার হবে ওয়ান, একবার হবে জিরো, একবার হবে ওয়ান, একবার হবে জিরো। যেরকম তোমরা এই যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ ঠিক সেম। দেখো, যেখানে তোমার ওপরে যে ডেটাটা দেখো, ওয়ান যে জায়গাটা হাই হচ্ছে, এএমআই তে কি হচ্ছে না, সেটা হাই থাকছে। ঠিক আছে, এইবার এইখানে যেহেতু ইনভার্সন হচ্ছে, মানে ওয়ানটা, মানে যেটা ওয়ানের নিচের পোর্শনটা, মানে ওয়ান তো হাই হচ্ছে, ওয়ানের যে নিচের পোর্শনটা সেখানে কিন্তু সিগন্যাল লো যাচ্ছে, তো সেটা হাই হয়ে যাচ্ছে। আবার যে জায়গাটা জিরো আছে সেটা আবার হাই হচ্ছে, ওয়ান যে জায়গাটা আছে সেই জায়গাটা আবার ডাউন হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইনভার্সন সিস্টেমটা এখানে কাজে লাগছে, অল্টারনেটিং ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, এইবার এই জায়গাটাতে তিনটে ভোল্টেজ, তিনটে সিগন্যাল হয়, লেভেল হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। এবার ওয়ান্স মানে হচ্ছে পজিটিভ বোঝায় এবং নেগেটিভও বোঝায়। কেন বলো? কারণ এই যে ডেটার ক্ষেত্রে দেখো, এই যে ছবিটা দেওয়া আছে এখানে, ছবিটা খেয়াল করো ভালো করে, যে মাঝখানে ডেটা যে লেখা আছে, এই ডেটার দেখো ওয়ান যে পোর্শনটা আছে এটা কিন্তু পজিটিভও বোঝাচ্ছে আবার নেগেটিভও বোঝাচ্ছে। কেন? কারণ ওপরের লালটা হচ্ছে পজিটিভ আর ঠিক তার উল্টাটা হবে নেগেটিভ। ঠিক আছে, এরকম কনসেপ্টটা। ঠিক আছে, তো তাহলে আর জিরো রিপ্রেজেন্ট করছে কি, যে নো ভোল্টেজ, জিরো মানে হচ্ছে এখানে কোনো ভোল্টেজই হচ্ছে না। তাহলে এক দিয়েই দুটো ভোল্টেজকে বোঝানো হচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেটা কিভাবে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এএমআই দিয়ে বোঝানো হচ্ছে। এই যে নিচে যে এএমআই সিগন্যালটা আছে সেটাতে আমরা বুঝতে পারছি যে এখানে অল্টারনেট মার্ক ইনভার্সনটা কাজ করছে। এইবার এটার ইউজটা কোথায়? ফাইবার অপটিক্যাল মানে কোএক্সেল কেবিলে দিয়ে যে সমস্ত মানে ডেটাগুলো পাস করে আইএসডিএন, সেই ধরনের হচ্ছে সিগনালে আমরা এএমআই ইউজ করি। হলো, এরপরে আমরা দেখে নেব যে শুধু কি আমরা থিওরি থাকবো না এটার কোনো অ্যাপ্লিকেশনও আছে প্র্যাকটিক্যাল।
অবশ্যই প্র্যাকটিক্যাল আছে, আমরা থিওরিতে শুধু থাকি না এটাতে। এটা শুধু থিওরিক্যাল কনসেপ্ট নয়, এটা প্র্যাকটিক্যালও কনসেপ্ট আছে। কোথায় কোথায় আছে? ইথারনেটে ইউজ হচ্ছে ম্যানচেস্টার এনকোডিং, ঠিক আছে তো। টোকেন সিস্টেমে ইউজ হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং। আর ম্যাগনেটিক যেখানে হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এনকোডিং ব্যবহার হচ্ছে। আর টেলিকমিউনিকেশন সিস্টেমে কিন্তু আমাদের কি হচ্ছে, সেই জায়গাটাতেও কিন্তু এই ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এগুলো ইউজ হচ্ছে। তাহলে এটা শুধু থিওরি নয়, এটার অ্যাপ্লিকেশনও আছে রিয়েল লাইফে, তাই কি না? এরপরে আমরা দেখবো, এক্সকিউজ মি, মানে অ্যাকচুয়ালি আমার তো কাশি এখনো কমে নেই, কথা বলতে গিয়ে কাশিটা হচ্ছে আর কি। তো এইবার তাহলে রাইট এনকোডিং তাহলে কোনটা হবে টেকনিক, রাইট হবে কোনটা, আমরা কোনটাকে তাহলে চয়েস করব, বেস্ট হবে? বেস্ট হবে, দেখো যদি যে এনআর জেট নাও, তার এক্সট্রা ব্যান্ডউইথ তো লাগছে না। এবার তুমি যদি ব্যান্ডউইথের রেসপেক্টে চিন্তা করো তাহলে এনআর জেটটা ভালো। তুমি যদি ডিস্টেন্সের উপরে চিন্তা করো তাহলে ম্যানচেস্টারটা ভালো, কিন্তু ম্যানচেস্টারে এক্সট্রা ব্যান্ডউইথ লাগাতে হবে। এইবার সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে তাহলে আমার এনআরই জেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে যে আমার কোনটা বেস্ট হবে। সিনক্রোনাইজেশন নিডের উপরও ডিপেন্ড করছে যে আমি ম্যানচেস্টার না এএমআই কোনটা বেস্ট হবে, তার ক্যাপাবিলিটিসের উপরে ডিপেন্ড করে করতে হবে। আর ডিসি কম্পোনেন্ট কনসিডারেশনের ক্ষেত্রেও আমরা কিন্তু এই মানে চুজ করে নেব যে কোনটা আমাদের বেস্ট হবে, মানে কোন 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 কিসের উপরে ডিপেন্ড করে আমরা কোনটাকে চুজ করব আর কি, সেটাই তোমাদের এখানে বোঝাতে চাচ্ছি। এনআরজেট যেটা এল আছে সেটা হচ্ছে আমাদের ডিজিটাল যে কনভার্টার যে সিস্টেম আছে, ডিজিটাল কনভার্টার যে সিস্টেম, সেখানে কিন্তু আমাদের এনআরজেট এলটা নিলে বেস্ট হবে, ডিসি কম্পোনেন্ট যেগুলো আছে। আর যেগুলো সিনক্রোনাইজেশনের যেগুলো আছে প্রয়োজন আছে সেখানে আমাদের ম্যানচেস্টার এএমআই দিয়ে হবে। আর ব্যান্ডউইথ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে এনআরজেটটাই কিন্তু বেস্ট হবে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেবো যে ফিউচার তাহলে কি আছে সিগন্যাল এনকোডিং এর ফিউচারটা কি, ভবিষ্যৎ কি। বর্তমান তো বুঝলাম, ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে এখানে যে অ্যাডভান্স মডুলেশন টেকনিক এটা ইউজ করা যাচ্ছে, অ্যাডাপটিভ এনকোডিং এ এটা ইউজ করা যাচ্ছে, অপটিক্যাল সিগন্যাল প্রসেসিং এ এটা ইউজ করা যাচ্ছে, মানে লং ডিস্টেন্স ক্ষেত্রে, হাই স্পিডের ক্ষেত্রে, ঠিক আছে, অপটিমাইজিং পারফরমেন্সের ক্ষেত্রে, চ্যানেল কন্ডিশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা এই ধরনের সিগন্যালগুলো আমরা ইউজ করব আগামী ভবিষ্যৎ ইন ফিউচারে, তাই কি না? তাহলে এটা শুধু থিওরিতেই কিন্তু সীমাবদ্ধ না, তাহলে বোঝা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমরা লাস্ট এন্ড আমরা চলে এসেছি জায়গায়। তাহলে আমরা পুরোটাতে আজকের ভিডিওতে আমরা কিন্তু সিগন্যাল এনকোডিং টেকনিক্স নিয়ে যাবতীয় সবটাই তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। এইবার তোমরা বইটা টেক্সট বুকটা পড়বে, তাহলে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, সমস্ত কমপ্লিট হয়ে যাবে। এবং এইটার উপরে আমি তোমাদেরকে কোশ্চেনও দেবো, কোশ্চেনারিজ আমি দেবো, কোশ্চেনও আমি তোমাদেরকে পড়াবো। তো আগে মোটামুটি থিওরিটা একটু হয়ে যাক, তারপরে আমি কোশ্চেনগুলো শুরু করে দেবো। তো যারা কম্পিউটার সায়েন্সে যারা পড়ছো, বিসিএ বিআইটি বিটেক এমটেক যারা যারা আছো, এমসিএ যারা কম্পিউটার সায়েন্সে আছো, তো তাদের কিন্তু এই কম্পিউটার নেটওয়ার্কিং একটা সাবজেক্টই আছে, তো তারা কিন্তু এই জিনিসগুলো পড়বে, বুঝতে পারবে। তো তাদের জন্য এই আজকের ভিডিওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে চলছে। তো যাই হোক, আজকের ভিডিও আজকের ক্লাসের মধ্যে হলো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেট থাকবে, ডিজিটাল থাকবে এবং এই পলিসি অফ দি কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিংকর, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।